নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আলু দিয়ে একটা নতুন স্বাদের পকোড়া রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। এটা হবে ওপর থেকে মুচমুচে, একদম ক্রাঞ্চি একদম হবে। আমি এখানে 5টা আলু নিয়েছি, আলুটার খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটু টুকরো করে নেব। একটা ছুরি দিয়ে আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যেন আমার সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, সমস্ত আলুগুলোকে আমি এরকম টুকরো করে নেব। আমি এখানে 5টা আলু দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি, একটু বেশি পরিমাণে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু 1টা বা 2টো আলু দিয়েও তৈরি করতে পারবেন। আমি বলে তুলে নিচ্ছি সমস্ত কাটা আলুগুলোকে। এবার কড়াইতে আমি 1 গ্লাস মতন জল দিয়ে একটু নুন দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার একটা ভেজিটেবিল ম্যাশার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। এটা গরম অবস্থাতে করলেই ভালো হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুটা আবার শক্ত হয়ে যাবে। ম্যাশ করা হয়ে গেলে 1 চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ দিয়েছি গোলমরিচ আর চিলি ফ্লেক্স 1 চামচ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আর কস্তুরি মেথি দিয়ে দিলাম আমি বড় চামচের 1 চামচ। কস্তুরি মেথিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। স্বাদ মতন নুন, আর এখানে দিলাম কালারের জন্য সামান্য একটু হলুদ। এবার সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলার সাথে আলুটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি বাইন্ডিংয়ের জন্য 5 চামচ মতন কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করব। কর্নফ্লাওয়ার সাথে আলুটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলাম বাইন্ডিংয়ের জন্য। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এখানে ময়দার ব্যবহারও কিন্তু করতে পারেন। দেখুন, একটু শক্ত শক্ত করে ডোটাকে তৈরি করে নিতে হবে। এবার ওখান থেকে অল্প একটুখানি ডো নিয়ে আমি এরকম ছোট্ট ছোট্ট করে বল মতন শেপ দিয়ে নেব। এরকম হাতের চিটোতে রেখে গোল করে আমি ছোট্ট ছোট্ট বলের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ছোট বড় যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারবেন। দেখুন, আমি সমস্ত পকোড়াগুলোকে এরকম ছোট ছোট বলের শেপ দিয়ে তৈরি করে নেব। সমস্ত পকোড়াগুলো আমি গোল শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটা হাই হিটে গরম করে নিয়ে আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি। এবার পকোড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলোকে দিয়ে প্রথমেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কয়েক সেকেন্ড বাদ একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে একটা খুন্তি দিয়ে সমানে কিন্তু একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করেই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে, কয়েক মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। দেখুন, একটা যখন এরকম কালারটা ঠিক গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমি এগুলোকে একটা ছাঁকনির মধ্যে তুলে এক্সট্রা তেলটা যেন ঝরে যায় একটা পেপার টাওয়ালের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ওই একইভাবে ব্যাচ ওয়াইজ কিন্তু আমি পকোড়াগুলোকে ভেজে নেব। একসঙ্গে অনেকগুলো পকোড়া কিন্তু এখানে আমি ভাজবো না। দেখুন, ব্যাচ ওয়াইজ আমি পকোড়াগুলোকে ভেজে নিয়ে সামান্য একটু বিট নুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কতটা নরম ভেতরটা আর ওপরটা কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে টমেটো সস দিয়ে এটাকে আমি সার্ভ করছি। আপনার পছন্দ মতন চাটনি টমেটো সস দিয়ে সার্ভ করতে পারবেন।